প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালায় পালায় করছে। কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনোদিন কোনো এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্যে। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমার প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এ কি কম সৌভাগ্য আমার? কেন এ কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সঙ্গ আমি নিজেও করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কবরিতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে তক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অপমান, অবহেলা আমি সইতে পারিনি বন্ধু, তাই তো এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না যেন। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। তুমি হয়তো অবাক হবে বন্ধু, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি। তাদের সত্যিকারের নাম জানি নে, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম, তখন গরমে রাতে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারাদের উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু ওগো, আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা। আচ্ছা বন্ধু, ক ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা চোখের জল হয়, তোমার বিজ্ঞান বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তরে নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও, তার কিছু খবর দাও না কেন? নাকি
সেটুকু নিষেধ করেছে। ঠিক সময় মতো ঔষধ খাই তো। কেবলই কিটসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে আমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নিয়ে। ইতি তোমার নসরুল।